সো হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো সারপ্রাইজের পর সারপ্রাইজ আসছে। দেবের আপকামিং ছবি কি হতে চলেছে সেইটা নিয়ে একটা বড় একটা বিশাল লেভেলে কিন্তু অডিয়েন্স ওয়েট করে আছে। তো তোমরা সকলেই জানো যে দেব বেশ কিছু মাস আগে একটা স্টেটমেন্ট দেয় যখন খাদান সিনেমাটা প্রমোট করতে গেছিল তখনই, এবং খাদান সিনেমাটা প্রমোট করতে গিয়ে সে একটা স্টেটমেন্ট দেয় যে সে এক্সপেকটেশন রাখছে যে ২০২৭ অবধি তার কোনো সিনেমাকে ৫০ কোটির দোরগোড়ায় নিয়ে যাওয়ার জন্য। এবার তোমরা সকলেই জানো যে সে যে কথাটা বলছে, কথাটা কিন্তু এমনি এমনি কিছু বলছে না, এমনি জাস্ট সে ক্যাপশনে লিখে বাদ বাকি সবকিছু এমনি এমনি হয় না। তো বলে রাখি যে দেবের আজ থেকে বেশ কিছু বছর আগে শুটিং হওয়া একটা ছবি, যেখানে আমরা দেব শুভশ্রীকে লাস্ট বারের মতো একসাথে শুটিং করতে দেখতে পেয়েছিলাম, বাট ওই সিনেমাটা কোনোদিন আমাদের সামনাসামনি আসেইনি। সিনেমার নাম হচ্ছে ধূমকেতু বলে, এবং সেই ধূমকেতু বলে সিনেমাটায় আমরা দেব শুভশ্রীকে লাস্ট টাইম শুটিং করতে দেখেছিলাম। সিনেমার অনেক ফুটেজ, অনেক বলতে পারো পোস্ট, অনেক কিছু ছবি এখনো পর্যন্ত দেখা যায়, এবং কৌশিক গাঙ্গুলির ছবি সেটা, আমরা অপেক্ষায় থাকবো, বাট সিনেমাটা কখনো বড় পর্দায় মুক্তি পায়নি। বাট এই সিনেমাটা নিয়ে যেগুলো শোনা যায়, কখনো কখনো শুভশ্রীকে ইন্টারভিউ দিতে শোনা যায় যে ধূমকেতু ছবিটা আসছে কিনা, বা দেবকেও এই ব্যাপারটা নিয়ে বলতে দেখা যায় যে ধূমকেতু আমার কাছে খুব কাছের সিনেমা, এবং এই সিনেমাটার জন্য আমি যতটা পরিমাণে খেটেছি এইরকম কোনো সিনেমার জন্য এতটা পরিশ্রম আমাকে করতে হয়নি, এবং আমার কেরিয়ার বেস্ট সিনেমা সেই জিনিসটা কিন্তু দাবি করেছিল। সিনেমাটা অবশ্যই শুটিং হয়েছে অনেক কাল আগে, বাট এই সিনেমাটা যখনই বড় পর্দায় আসবে, অডিয়েন্সের যে এক্সপেকটেশনটা বা দেব শুভশ্রীর ওই ক্রেজটা, সেটা কিন্তু ব্যাপক লেভেলে ফুলফিল হবে। এবং বলে রাখি যে ধূমকেতু সিনেমাটা কিন্তু হয়তো আবার আসতে চলেছে। গতকালকে দেবের তরফ থেকে একটা পোস্ট আসে রানা সরকারের সাথে, এবং সেখানে তার ক্যাপশন লেখা থাকে যে হোপফুলি নেক্সট টাইম তারা হয়তো বেটার কিছু নিয়ে আসছে। এবার বেটার কিছু বলতে ধূমকেতু আসছে নাকি অন্য প্রজেক্ট আসছে সেটাই হচ্ছে দেখার। বাট রানা সরকারের তরফ থেকে যে পোস্টটা আসছে সেখানে কিন্তু ধূমকেতু ক্যাপশনে কিন্তু দেওয়া থাকে, এবং সেখানে সে শুভশ্রীকেও মেনশন করে। এবার একটা কথা বলে রাখি, রানা সরকার এর আগে যেরকম যেরকম স্টেটমেন্ট দিয়েছে, আমার তার কথায় কিন্তু সেরকম ভাবে বিশ্বাস আমি নয়। সে এর আগে অনেক কিছু দাবি করেছে, অনেক কিছু করেছে, বাট বিশ্বস্ত মানুষ আমার তাকে লাগে না। বাট দেব এই মুহূর্তে ইন্ডাস্ট্রি সব থেকে একটা বিশ্বস্ত মানুষ। তো সেই কারণে সে যেহেতু এটা স্টেটমেন্টটা দিয়েছে, তো ফাইনালি হয়তো দেব এবং শুভশ্রীর ছবি ধূমকেতু সেটা হয়তো আবার রিলিজ করা হবে। এবার কবে হবে সেটা এখনো পর্যন্ত কিন্তু কোনো আপডেট নেই, বাট এই দুজনকে ফাইনালি একসাথে দেখা যাচ্ছে, এবং ফাইনালি আমার মনে হয় যে বেশ ভালো কিছু আসবে। তো দেবের আপকামিং লাইন আপ তোমরা বুঝতে পারছো যে রঘু ডাকাত, তারপরে প্রজাপতি 2, তারপরে যদি ধূমকেতু আসে, এই একটা ছবি, এটা একটা বিশাল লেভেলের একটা ছবি হবে। এবং তারপরে সে আপকামিং দিনে অ্যামাজন অভিযান বা এরকম সামথিং আরো বেটার কিছু প্ল্যানিং করতে পারে, কারণ এসবিএফ এর সাথে যদি রঘু ডাকাত বিশাল লেভেলের একটা ম্যাসিভ লেভেলের একটা কালেকশন আনতে পারে, তবেই কিন্তু আপকামিং দিনে আরো বেটার বেটার কিছু কিন্তু প্ল্যানিং করে সে নিয়ে আসতে পারে। এই জিনিসটা কিন্তু সচরাচর অন্য ইন্ডাস্ট্রিতে হয়, অন্য ইন্ডাস্ট্রির সুপারস্টাররা হয়, বাট এই এখানকার সুপারস্টাররা সেই ব্যাপারটাকে কায়েম করে রাখতে পারে না, তারা আপকামিং লাইন আপে কি করবে সেটা জানে না। বাট দেবের ক্ষেত্রে কিন্তু সে পুরোপুরি প্ল্যানিং এর সাথে আছে যে আজ থেকে ৩-৪ বছরের আমার একটা প্ল্যানিং আছে, আমি এই ৩-৪ বছরের মধ্যে আমি কি কি করতে পারি, এবং কি কি বেটার বেটার কিছু অডিয়েন্সকে ডেলিভার করতে পারি, এবং আলাদা আলাদা জনারের সাথে, শুধু একটা পার্টিকুলার জনারকেই সে এগিয়ে নিয়ে যাচ্ছে সেরকম। তো যাই হোক, এটাই বলার ছিল। তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো তোমরা। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।